5ই আগস্টের পরে আমরা তো কেউই চাই নাই যে আবার আমাদের নতুনভাবে কোনো আন্দোলন করতে হবে। জি, এখনো আমরা চাই না। জি, কিন্তু আমরা তো আবার অতীতে ফিরে যেতে চাই না। সেই বিগত 53 বছর যেভাবে রাষ্ট্র চলেছে, যে রাজনীতি হয়েছে, যারা ঐকমত্য কমিশনের সভায় গেছে তাদের মধ্যে কেউ, নিশ্চয়ই যারা ঐকমত্য কমিশনের সভায় গেছে তারা কি কেউ আপনি তাদের আচরণে বুঝতে পেরেছেন যারা অতীতে ফিরে যেতে চায়? ঐকমত্যে তো চমৎকার আলোচনা হয়েছে, সমঝোতা অনেক বিষয় হয়েছে, কিন্তু লাভটা হলো কি, যদি এই সমস্ত সমঝোতাগুলো, যে সনদটা হলো, এটার যদি কোনো আইনি ভিত্তি না থাকে এবং এটা যদি আসলে কার্যকরী না থাকে, মানে আপনাদের দল আইনি কোন ধরনের ভিত্তি চাই বলেন তো একটু? এই যে বর্তমান সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, ওনার আইনি ভিত্তিটা কি? সেটাই তো মান্না ভাই প্রশ্ন তুললেন। উনি সাংবিধানিক ভিত্তিটা কি? তাহলে নিশ্চয়ই একটা ওয়ে আউট হয়েছে, এটা আইনি ভিত্তি দেওয়ার, সাংবিধানিক ভিত্তি দেওয়ার, তাই না? তাহলে জুলাই সনদের ভিত্তি, আইনি ভিত্তি দেওয়া যাবে না কেন? আমাদের প্রশ্ন এটা। যদি কোনো ওয়ে না থাকে তাহলে গণভোট দেওয়া যায়, সেটা ঐকমত্য কমিশনের সংস্কার, ঐকমত্য কমিশনের প্রস্তাবও এটা আছে, আমরা সেটাই বলেছি। অতএব দেওয়া যাবে না কেন, তাই না? যদি না দেওয়া যায় তাহলে এই এতদিন আলোচনা করে লাভটা হইলো কি? এবং 2 মাস একাধারে আমরা বসলাম, এত পরিশ্রম, গোটা জাতি প্রত্যাশা করতেছে, কি লাভ হলো? এখন আপনারা বলতেছেন যে যারা ক্ষমতায় যাবে গিয়া তারা বাস্তবায়ন করবে। কে ক্ষমতায় যাবে এটা তো আমরা জানি না কিছু। এরা যে করবে, করলে কতটুকু করবে, তাদের সুবিধা অনুযায়ী হয়তো করবে, তখন কি আবার আন্দোলন করব? আগে আন্দোলন করে ফেলা বেটার। অতএব আমরা চাই যে যতটুকু হয়েছে, যতটুকুর মধ্যেই আমরা সমঝোতায় পৌঁছেছি, এটাই একটা আইনি ভিত্তি পাক এবং সেটার আলোকেই জাতীয় নির্বাচনটা হোক। আপনারা ভবিষ্যতে আন্দোলনে না গিয়ে আগেই চলে যেতে চাচ্ছেন যাতে করে কেওসটা না হয়। এই যে রাষ্ট্র পুনর্গঠনের একটা সুযোগ এসেছে, তাই না? এটাকে আমরা হাতছাড়া করতে চাই না। আমরা চাই না বারবার আমাদের সন্তানরা অভ্যুত্থান করুক, রক্ত দিক, আবার আন্দোলন হোক, অভ্যুত্থান হোক। এটা আমি একটা মিনিট আপনাদেরকে চেয়ে নেবো। মানে হয়েছে কি, ওনারা বলছেন বটে যারা গণভোট বলছে, আমি মানি 15th অ্যামেন্ডমেন্টের পরে গণভোট ফিরে এসছে, 13th অ্যামেন্ডমেন্টের মধ্যে যেহেতু করা হয়েছিল, এটা ফিরে আসছে, আপনি এখন দিতে পারেন। কিন্তু কিসের উপরে গণভোট? প্রেসিডেন্ট ভোট, জিয়া ভোট চেয়েছিলেন আমাকে প্রেসিডেন্ট হিসেবে মানো কি না, কিন্তু আপনি সনদ দিচ্ছেন, তার মধ্যে 10টা পয়েন্ট আছে, সেই 10টার মধ্যে 8টা আছে নোট অফ ডিসেন্ট। নোট অফ ডিসেন্ট দিয়ে আপনি কীভাবে জনগণ একটা মত দেবে? ধরেন 10টা পয়েন্টের আমি 7টা মানি, 3টা মানি না, আমি ইয়েস টিক দেবো না নো টিক দেবো। আচ্ছা মান্না ভাই, আমি তাহলে নোট অফ ডিসেন্ট এগুলোর ভবিষ্যৎটা সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে চাই। জি, আপনি যদি একটা সনদ করেন, সেখানে সবাই মিলে ঐকমত্য কমিশনের একটা চূড়ান্ত হয়ে গেল, তা এখানে কেউ দ্বিমত করছে, দ্বিমতের জায়গা তো সব জায়গায় আছে, সব জায়গায় কারো না কারো দ্বিমত আছে, নোট অফ ডিসেন্ট আছে। বিএনপি 10টা মৌলিক জায়গায় নোট অফ ডিসেন্ট রেখেছে। অতএব এগুলো সহ যদি সনদ হয় তাহলে তো আসলে কোনো সংস্কারই হলো না। সনদ গণভোট করবো সনদের উপর, সনদটা উপর তো গণভোট হয় না। না, সনদ টোটাল সনদটা একটা প্যাকেজ, এই প্যাকেজের উপর গণভোট হবে এবং সেটা প্রথমে অধ্যাদেশ আকারে সেই সনদটা আইনি ভিত্তি পাবে, তারপর এটার উপর। আমার মনে হয় যে আপনারা দুজনেই ঐকমত্য কমিশনে এই আলোচনার আরো বিস্তর সুযোগ পাবেন।